বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। فاستجبنا له فكشفنا ما به من جرح وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. আমার নবীর অফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর অফাত হলো যেদিন মদিনায়। ত্রিভুবনে ওঠে মাতম কে দেখবে আয়, আমার নবীর অফাত হলো যেদিন মদিনায়। আবু বকর কাঁদে সারা, উমর হলেন পাগল পারা। আবু বকর কাঁদে সারা, উমর হলেন পাগল পারা। আসমান গান নবীর শোকে, উসমান গান নবীর শোকে বোবা হয়ে যায়, আমার নবীর অফাত হলো যেদিন মদিনায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত ওমর তলোয়ার ধরে রাস্তায় চলেন ধীরে ধীরে, হযরত ওমর তলোয়ার ধরে রাস্তায় চলেন ধীরে ধীরে। যে বলিবে নবী নাই, যে বলিবে নবী নাই, তাহার জিন্দা নাই রে ভাই, আমার নবীর অফাত হলো যেদিন মদিনায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। ত্রিভুবনে ওঠে মাতম কে দেখবি আয়। হযরত বেলাল আজান ছেড়ে বসে পড়ে জমিন পরে, হযরত বেলাল আজান ছেড়ে বসে পড়ে জমিন পরে। হাই হাই কি হলো, হাই হাই কি হলো, গলায় নাই আওয়াজ, আমার নবীর অফাত হলো যেদিন মদিনায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। ত্রিভুবনে ওঠে মাতম কে দেখবি আয়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। ত্রিভুবনে ওঠে মাতম কে দেখবি আয়। আবু বকর আয়াত পড়ে, আবু বকর আয়াত পড়ে ওমর কে বোঝায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল দেশ ছাড়িয়া বিদেশেতে যাই চলিয়া, হযরত বেলাল দেশ ছাড়িয়া বিদেশেতে যাই চলিয়া।
বিদেশত জয়া বেলাল, বিদেশত জয়া বেলাল জীবন কাটায়। আমার নবীর অফত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হাসান হাসান নানা বলে দিনের নবী গেছেন চলে। হাসান হাসান নানা বলে দিনের নবী গেছেন চলে। আসমান ভাঙিয়া যেন, আসমান ভাঙিয়া যেন পড়িল মাথায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতেমা বসে কান্দে প্রিয় নবীর অনুরাগে। মা ফাতেমা বসে কান্দে প্রিয় নবীর অনুরাগে। হাসান হোসেন নানা বলে, হাসান হোসেন নানা বলে ধোলাতে লটাই। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে জমায়েত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমেনার লাল, মরুর দুলাল, তাজদারে মদিনা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এই গ্রামে জীবনের প্রথমে এসেছি ভাই জালসা করতে, কিন্তু এই রাস্তা দিয়ে মনে হয় গেছি একদিন, এই ভিতরের দিকে একদিন না দুদিন এই এলাকায় জালসায় গেছি। কিন্তু আজকে আপনাদের গ্রামে, দগরিজিয়া গ্রামে জীবনের প্রথম এসেছি। যাক আলহামদুলিল্লাহ, গ্রাম খুব বড় গ্রাম, লোকজন আলহামদুলিল্লাহ ভালো, অনেক লোক। কিন্তু আপনারা বিহারের লোক, জালসা ভালো শোনেন, জালসার মহফিলে বসেও থাকেন, আর আদব সহকারেও বসে থাকেন, কোরআন হাদিস মন দিয়ে শোনেন। তার মানে বিহারের মাটিতে আমার জালসা করা একটু বেশি, বাঙ্গাল থেকে বিহারে বেশি জালসা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো মানে যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে বিহারের লোক জালসা ভালোই শোনেন। আমাদের বাঙালির রাত যদি 12টা বেজে যায়, যতই বড় বক্তার ওটা বক্তা আসুক, উড়ে যাবে সব, শুনবে না। হ্যাঁ, আর আপনার যে জালসা ফজর পর্যন্ত চলবে, ফজরের পরে একটা বক্তা দেবে, তাও লোক বসে আছে, শুনবে লোক। তো যাক আলহামদুলিল্লাহ, ভালো মানুষের ভালোই নাম। তো এই আপনারা যে গেটের কাছে ভিড় লাগিয়ে আছেন, এটাই একটু মানে অসুবিধা মনে হচ্ছে। আপনারা জায়গা পান না ভাই, জায়গা আপনারা পান না।
মানে আমি ওই জালসাতে দুই একটা কথা হাসির কথা বলি, একটু চুটকি বলি, মানুষকে একটু হাসাই, মনটা ফিরে করি, তারপরে আবার শুরু করি। তো কিছু কিছু লোক বলছে যে হজরত আলী জালসাতে যা খালি হাসাইছে। তো যারা শুনছে ওরা বলে না, এই যে মোবাইলে যারা দেখছে, মানে মিডিয়াওয়ালা করছে কি জানেন, সেইটা ওই জায়গা খানটাকে মজা খানিক আগে ছাড়ছে, চ্যানেলটার ভাইরাল হয়, ওর ভিউটিউ বাড়ে নাকি। তো এই লেগে ওরা কেটে কেটে ছাড়ছে। তো বক্তার বদলাম হয়েছে, যে বক্তা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, যতক্ষণই সময় হোক সব সময়কে হাসাছি না। হাদিস কোরআনের কথা বলছিল, কে একটু কোরআনের কথা শোনাচ্ছি। কিন্তু লোক মিডিয়াওয়ালা এরকম একটু ভিউ পাওয়ার লেগে কেটে কেটে ছাড়ছে। আর যারা দূরকার লোক যারা শুনছে কিন্তু ওরাও মজা ওরাকও লাগছে, কিন্তু ফের ওই কাঁকড়ার মতন এই ছান্দা করে দিয়ে দূরে যে বসে থাকছে, ঠান্ডা মানে বদলাম করছে নাকি। তো এই লোকটি পাড়পাড়িয়া এসে বসে যাবে, কীরকম শুনেলেন একটা গল্প, মোবাইলে শুনেছেন, ফেরে যে ডাইরেক্ট শোনাচ্ছে। ওই একটা লোক করেছে কি, মানে যেগুলা আদবুদ্ধ হলো, ওর কাজই হলো আদবুদ্ধের মতন পাগলা। তো খেপা করেছে কি, একদিন আগে ঢুঁড়ে বেড়েছে, কোনটা ঘাস আছে, ঘাস কাটবেলা ঘাস ঢুঁড়ে বেড়েছে। তো ঘাস ঢুঁড়ে বেড়েতে বেড়েতে করেছে কি খেপা, এখান জায়গায় দেখছি যে মেলাটি ঘাস, 1 বোঝা ঘাস হবে, টেনিস মিটারের 5 জোড়া ঘাস লেগেছে, এটা উঁচা হয়। তো একদিন আগে দেখে এসছে, তার পরের দিন চাইলে ঘাস কাটতে গেছে। তো যেদিন গিয়েছিল ওই দিন চশমা লাগিয়ে যায়নি, বিনা চশমাতে ঘাস দেখেছে, সুবোঝা ঘাস লেগা আছে আঞ্জারটা একবার। আর খেপা লোক তো, যেদিন ঘাস কাটতে গেছে সবুজ কাজের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে। এবার ঘাস কেটে বোঝা বাইনা বাড়ি নিয়ে এসে সানি কেটে নাইন্দে দিয়া খোল টোল চুয়া টুয়া দিয়ে হ্যান্ডে করে যদি গরুকে দিয়েছে খেতে, গরু খায় না। তার মানে রাইতে টেনিস মিটার ফুটে, টেনিস মিটারের তেল পুড়ে পুড়ে সব সাদা হয়ে গেছে। এই খেপা যে সবুজ গাছের চশমা চোখে দিয়ে গেছে, তো ঘাস লাগছে সাত, মানে ঘাস সবুজ লাগছে, কেটে এসে সানি কেটে দেয়, গরু তার বোকা লয়, গরুকে তখন ওই পুড়া পুড়া লাগছে, মানে সাদা লেগেছে, তখন গরু আর খাই না। তখন বুঝো এত কষ্ট করে ঘাস কেটে লেনু, সানি কেটে লেনু, গুঁড়া ছিটাইনু, খোল দিনু, চুয়া দিনু, নুন দিনু, আটা দিনু, তাও গরুতে খাই না। এব্যাপারটা কি চিন্তা ভাবনা করছে, যে চশমা খুলে যদি দেখছে দেবো ঘাস কাটানো সবুজ তো ধলকে নিয়ে গেছে, ইচ্ছম করছে এরকম কেন হয়ে গেছে রে ভাই, যে ঘাস কেন সাদা হয়ে গেল, তো গরুতে খাইবে না ঘাস। তখন চ্যাংড়াটা খেপা হবার বুদ্ধি তো পেটে আছে, একবারে তো পেটের খেপা লয়। তখন চশমা খানটাকে নিয়ে যায় আর গরুর চোখে দিয়ে দেয়, গরুর চোখে লাগিয়ে দিয়েছে। তো গরু যখন গরুর চোখে লাগিয়ে দেয়, তো গরুকে দেখে ঘাস সবুজ লেগেছে, তখন আইমুই করে খেতে লেগেছে, খেতে খেতে সবটি সানিকে খাইয়া দাও। তো ওইরকম এই যারা খাড়িয়ে আছে, মানে জায়গা পাই না, এই সবুজ গাছের চশমাখানটা নিয়ে ওকে চোখে লাগিয়ে দাও, এদিকে মেলায় জায়গা পড়ে আছে, ওরা দেখতে পাবে যে হ্যাঁ খালি জায়গা আছে, দৌড়িয়ে চলে আসবে। এমন চশমা পেঠাবো নাকি, সবুজ গাছের চশমা পেঠাবো, আইসেন না ভাই, মনে চলে আসেন, জায়গা গাছে মেলে জায়গা আছে রে ভাই, আসেন, চলে এসেন, চলে এসেন, জায়গা আছে, দাঁড়িয়ে শুনছেন। আপনারা কষ্ট হয়েছে, আমাকে দেখা ভালো লাগে না, কেন খাড়িয়ে আছেন যে ভাই? আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলো, আমায় আলোয় নিয়ে চলো, আর গুমরাইতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না।
অন্ধকারে রইল যারা দয় কল হারালো তারা হেদায়াত দিয়া গো মাওলা হেদায়াত দিয়া গো মাওলা আর গুমরাহিতে রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না হাসরের মাঠে খাড়া করবে যখন আমল নামা দিবে তখন রহমান নামে আল্লাহ তোমার বাম হাতে দিও না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না জাহান্নাম হাজির করবে যখন মানুষ বেহুশ হইবে তখন জাহান্নাম হাজির করবে যখন মানুষ সাহারা হইবে তখন রহিম নাম আল্লাহ তোমার রহিম নাম আল্লাহ তোমার জাহান্নামে দিও না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন গাফুর রহিম নাম আল্লাহ তোমার গাফুর রহিম নাম আল্লাহ তোমার না উম্মেদ কইরা না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না তো ভাই সকল আমি আমার বক্তব্যের দিকে আসছি আপনারা ধীরে স্থিরভাবে শান্তিভাবে সব বক্তব্যগুলো শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই কারণ আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু আজকে বর্তমান যুগে আমাদের নামেরই মুসলমান আমরা কাজের মুসলমান নয় আর কাজকর্ম মুসলমানের হচ্ছে না ভাই আমাদের যে কোনো কাজ হবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক হবে আর নবীর সুন্নাত মেনে আমাদেরকে এ টু জেড এ থেকে জেড পর্যন্ত মেনে চলতে হবে আমাদের নিজের কানুন চলবে না ভাই যেটা আমাদের হাদিস কোরআনের কানুন সেটাই চলবে এটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিনে ও জান্নাতুল কাফের মুসলমানের জন্য পৃথিবী জেলখানা আর জেলের মধ্যে যে মানুষের জেলে কানুন নিজের কানুন চলে না জেলের যেটা আইন আছে ওই আইনটা ওকে ফলো করে চলতে হবে আইনটা মেনে চলতে হবে জেলে তো আমরা জেলের মধ্যে আছি আমাদেরকে পৃথিবীটা হচ্ছে জেলখানা কাফেরের জন্য হচ্ছে জান্নাত ওরা দুনিয়াতে মাস্তি করবে যেটা মনে লাগবে যা মনে লাগবে তাই করবে ওরা আর আমরা যাই মনে লাগবে তাই করতে পারবো না আমরা যেটা মনে লাগবে সেটা করতে পারবো জান্নাতে যাওয়া ভাই যা মনে লাগে যেটা মনে লাগে করেন জান্নাতে যখন চলে যাবেন যা মौज मस्ती করবেন আনন্দ ফুর্তি করবেন যেটা মনে চাইবে সেটাই করবেন করেন ওখানে যে করেন কিন্তু
এই দুনিয়াতে নিজের কানুন চলবে না। এখানে হচ্ছে আমাদেরকে ইসলামে যা কানুন আছে সেটাই মেনে চলতে হবে। তো নবীর সুন্নাত মেনে ভাই চলতে হবে। উঠা বসা, চলা ফিরা, খাওয়া পিয়া, যত যা আছে, পেশাব পায়খানা, যত যা যাবতীয় কাজ নবীর সুন্নাত তরিকা মোতাবেক হওয়া চাই। আর যদি হয় নবীর সুন্নাত মেনে যদি আমরা চলি, কোনো মানুষের সাথে ঝগড়া হবে না, বিবাদ হবে না, লড়াই হবে না, ফাসাদ হবে না নবীর কথা মোতাবেক চললে। বুঝতে পারছেন? নবীর অনুকরণ করে চললে কারোর সাথে ঝগড়া কোনোদিন বিবাদ হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা খাওয়া পিয়া করি, তাহলে মানুষকে শর্ট করে অসুখী হবে না, বেমারি হবে না। বুঝতে পারছেন? কিন্তু যখন নবীর সুন্নাত ছেড়ে দিলেন, একেবারে পেয়েছেন, পরের বাড়ি পেয়েছেন, তখন বলছে বিসমিল্লাহ করে শুরু করছেন, দিনও একেবারে পড়পড়িয়ে একেবারে। নিজের বাড়ি যখন খাইছেন তখন বিসমিল্লাহ রহমানির রহিম চারটি খেয়ে হকার পেট হয়ে যায় দেখি। আর খাইলেন তো খাইলেন একেবারে 3 নম্বর গেট থেকে নিয়ে 1 নম্বর গেটের পর্যন্ত একদম দিলেন সাঁটিয়া খাইয়া। বদ হজম হবে, ঘর হজম হবে। নবীর সুন্নাত ছাড়লেন, আপনাকে ব্যারাম হবে। আর যদি নবীর সুন্নাত তরিকা মোতাবেক আপনি 1 কিলো চালের ভাত খেতে পারবেন, 1/2 কিলো চালের ভাত খান। 1/2 কিলো চালের জায়গা খালি থাকলো। আর 1 পোয়া পানি পান করেলেন, তাহলে 3 পোয়া হয়ে গেল। 1 পোয়া খালি থাকলো, যখন কম্প্রেসার মেশিন ভিতরে চলবে সার করে সবকে হাওয়া উড়িয়া হজম করে একবারে স্যাউই করে তল দিক দিয়ে স্যাউই বাহির করে ছেড়ে দেবেন। আর যখন 1 কিলো খেয়ে নিলেন আর ওর ওপরে আর 1/2 কিলো পানি খেয়ে নিলেন, তখন একবারে লোড পড়ে গেল, মেশিন জোরে চলে না, তখন চলছে মেশিন, আর ফ্রি হয় না। তখন ওই ধোঁয়াটা তল দেওয়া না বেরিয়ে তখন ওপর দিয়ে বাড়াইতে লাগলো নাকি, তখন ধোঁয়া ঢেকুর বদ হজম মানে শুরু হয়ে গেল নাকি। তো এইগুলো নবীর সুন্নাত যখন ছেড়ে দেবেন তখন আপনাকে অসুখ হবে। আর নবীর সুন্নাত যদি ভাই মেনে চলেন, আপনাকে জিন্দগিতে অসুখ হবে না ভাই, ব্যারাম হবে না। রাত্রে খানা খান, জানেন, সকালে খানা খান বাদশাহী খানা, সকালে খানাটা খাবেন বাদশাহী খানা খান। কেমন বাদশাহী খানা? বেশি খাইয়েন না। এখন মানুষ খাইছে কি জানেন, ওই একটা লোক চলে এসছে কাজে, তবে পুচ করছে, ভাই লাহারি খেয়েছে, বলছে ভাই ধড়ফড় করে বেশি খেতে পারিনি, এই 1 থালি ঘুগনি, 1 থালি ভুজা, আর 2টা হাত পাকা কালের রুটি, আর 1 থালি বাসি ভাত খেয়ে দৌড়িয়ে চলে আসছি, বেশি খেতে পারেনি ও। কহেন তো, এতটি খাওয়ার পরও বেশি হয়নি, ওরা হালকা খেয়েছে। তো ওইরকম যদি ওই গরু ভুষতের মতন করে সকালে খান, তো মানুষের শরীর ঠিক থাকবে? সকালে খেতে হবে আপনাকে কি বাদশাহী খানা। কেমন বাদশাহী খানা? আপনাকে খেতে হবে একটা দেশি ডিম, একটা কলা, 2 ফাঁক সেব, 2টা চির সেবের, আর 4টা খেজুর, 2-3টা কাজু, 2-3টা কাঠবাদাম, এই দিয়ে আপনি হ্যান্ডা করে 4টি খেয়ে নিলেন। 1 গিলাস 2 গিলাস পানি হ্যান্ডা করে খেয়ে নিলেন। আপনাকে ভোগ লাগবে না, শরীর খালি সিংহ বাঘের মতনে থাকবে। লাভ হইবেন তো মনে হচ্ছে যে উড়ে গেল, বডি টাইট ফিট থাকবে, মানে ভোগ লেগে আছে পেটে, মেশিন ঘুরছে, আপনার শরীর ঠিক হয়ে যাবে। এইবার দুপুরে যখন খানা খাবেন, তো তখন লেভারের খানা খান, মাটি তোলা লেভারের মতন, যা পেলেন সাঁটিয়ে দেন ভাত একবার পুরা করে খেয়েলেন। দুপুরে খেয়ে নিলেন পুরা করে, আবার রাত্রে যখন খাবেন তখন হালকা করে পাখির খানা খাবেন রাত্রে, আর না হলে ফকিরের খানা। তো ফকিরের কথাটা বলে মানুষকে একটু খারাপ লাগে, তো ওই লেগে পাখির খানা খেতে হবে। কীরকম পাখির খানা? হয়তো মোট ভুজা খেলেন, 1 গ্লাস পানি খেয়ে শুধু যান, না হয় 2 ঘন্টা টস খেয়ে নিলেন, 1 গ্লাস পানি খেলেন, ঘুমিয়ে যান। মানে হালকা, না হলে 1 পচ্চা রুটি খান, হাত পাকা রুটি হলে, বেলন পাকা হলে একটা খেয়ে নিলেন, শুয়ে যান। সারা রাত আপনাকে পেশাব করা লাগবে না, পায়খানার ওরাতে লাগবে না, আপনাকে খাস্তানো লাগবে না, বদ হজম হবে না, ধুম্মা ঢেকুর হবে না। নিন যে পড়াবেন তো একবারে লাখ ডেকে নিন পড়বেন, মনে হচ্ছে রোটার চালু হয়ে গেছে, বিন্দাস। একবারে ফজর ওক্তে যখন আজান হবে তখন চেতন পাবেন, উঠে পেশাব করেন, পায়খানা করেন, উজু টুজু করে নামাজ পড়েন। আপনার উজু লিকি হবে না যদি এরকম ভালো করে খান, পাদা হবে। আপনার পেট তো আপনার খালি পড়ে আছে, হাওয়া বাইরে উল্টো থেকে, উজুই শেষ হবে না, উজু আছেই আপনার।
তাহলে এইটা হচ্ছে নবীর সুন্নাত ভাই, নবীর তরিকা, যে আপনি হালকা খান, শরীর একদম বাঘের মতন হয়ে থাকবে। আল্লাহর রাসূল প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর রাসূল রাখতেন, কেন রাখতেন? শরীর আমাদের মতো কি প্যাট ট্যাট বেড হয়েছিল আল্লাহ রাসূলের? না, একবারে সাঁটা সুটা টাইট ফিট। আল্লাহর রাসূলকে কাফের বেদিন মুশরিকরা দেখলেই ভয় পেত, মানে বাঘের মতন, সিংহ বাঘের মতন শরীর, মানে দেখলেই ভয় পাবে। এটা মজেজা আল্লাহ দান করেছিলেন। তো কথা হচ্ছে ভাই, যে ওই ভেবড়া মেবড়া ঢুকুর হয়ে হবে না, ঠিক লিমিটে খাবেন, সুন্নাত তরিকা মানবেন, ইনশাল্লাহ শরীর ভালো থাকবে। আর যদি যেদিন সুন্নাত ছেড়ে দেওয়া পুরা করে খাবেন, রাইতে মাছ মাংস খাইতেই হবে না। যদি খান আপনার পেট খারাপ হবে, বদ হজম হবে, ডায়াবেটিস হবে, সুগার হবে, হাই প্রেশার হবে, দিয়ে তখন 4 দিন পরে শেষ, বুদ্ধি খতম। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সব কাজ যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয় ভাই, নাকি? আমরা সুন্নাত মেনে যেন চলতে পারি ভাই, নাকি? ইনশাআল্লাহ বলেন তো, সব বলেন ইনশাআল্লাহ। তো সুন্নাত মেনে চলার ভাই চেষ্টা করবেন। এইবারে আসেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে 2-4টা কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন কথাগুলো। যে আল্লাহ পাক যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ দিয়ে দিয়েছিলেন, বেমারি দিয়ে দিয়েছিলেন, তো বেমারি যখন হয়ে গেল, 18 বছর পর্যন্ত তিনি অসুখেই পড়েছিলেন। তো পড়ে যে ছিলেন, কষ্টে ভোগ করছিলেন। একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছে, আর ওর 2টা সাহাবী এসে, তো 2টা সাহাবা এসে ওর পার্শ্বে বসে আলোচনা করছে যে আইয়ুব আলাইহিস সালাম, এই লেখা বাংলাদেশের ওই মানে মুলবিটা কহছিল মুরব্বে মুরব্বে, তার মানে জালসা চলাকালীন উঠা যাবে না, কিন্তু এরা ওই মুরব্বির মতন করছে, খেপা গালা উঠে, মানে কটবিস করছে। কেন এর মজা নেওয়া হয়ে গেল, সবুজ চশমা চোখে দিয়ে দিলে উড়ে গেল। লক্ষ্য করে বসেন, কথাগুলো শোনেন, তাহলে তো মজা পাইবেন। আর যদি আগেই সব উড়াউড়ি করেন, হয়তো এতগুলা লোক, হাজার হাজার লোক আছেন, 1-2টা লোকের পেশাব পায়খানার বারাত হইতে পারে, তাহলে কি 5-7 জনের হয়ে যাবে? দেখানি, এই যে দেখেন এরও বাই উঠে গেল। ওই মানুষ কয়ে মানে দেখানি বাই উঠে, তো ওইরকম মানে দেখানি শুরু হয়ে গেল। যাকে শয়তান কন্ট্রোল করে রাখে, শয়তানের পাছা দিকে চিমটি কাটে, উড়ে তখন খাড়ি হয়ে গেল। চিন্তা ভাবনা করতে করতে গেল, দেখেন এর মধ্যে ফের কেউ খাড়া হবে, দেখেন ওর পাশে শয়তান লেগে আছে, ওকে কন্ট্রোল করে আছে, বুঝতে পারলেন? আর যে উঠবে না, ওর পাশে শয়তান নেই, ওকে কন্ট্রোল করতে পারেনি, বুঝতে আছে, বুঝতে পারলেন? ফের দেখা থাকবেন আপনারা, আমি ওয়াজ করছি, আপনারা দেখে থাকেন কে খাড়ো হয়েছে। যে খাড়ো হবে মানে যকে শয়তান ধরে লেছে ওকে, বুঝতে পারলেন? দয়ার নানা জান, সরওয়ারা মদিনা, প্রাণ ভরা দেখানো গো, আর যা দেখা হবে না, দয়ার নানা জান, তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না, দয়ার নানা জান। এবার তখন ওর সাহাবী 2টা আলোচনা করতে লাগলো যে কোনো পাপ করেছে। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম কাগনিনা হয়ে আছে, মানে অর্ধেক ঘুমান্ত অর্ধেক জাগরন্ত অবস্থাতে আছে। এইবার শুনছে কথাটি, চোখ মেল করে না, কিন্তু কথাটি শুনছে। আর লোক 2টা এরকম বলছে যে কোনো পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, না হলে আল্লাহ একটা নবীকে এত বড় সাজা কেন দেবে? একে মাফ করা হবে না, আল্লাহ মনে হয় একে মাফ করবে না, খুব বড় পাপ করেছে। তা লোক 2টা গল্প করে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে ঘুম ভেঙে গেল, উঠল, মনে বিশাল বড় দুঃখ হলো যে আমাকে এত বড় কথা বললো।
তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা। তখন সে তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, যখন আমাকে আহ্বান করে আমার আইয়ুব বলল, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে আমি সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম, সমস্ত জিনিস সব কিছু তাকে ফেরত দিলাম, এবং আমি আমার পক্ষ থেকে তাকে আরো দিলাম, এবং আমি সৎশীল সলেহিনদেরকে আমি উপদেশ স্বরূপ আমি দিয়ে থাকি। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে বললেন, জিবরাইলকে বলে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি বললেন ভাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আইয়ুব আলাইহিস সালাম, আপনি মাটিতে এড়ে মারেন, লাথি মারেন, মাটি থেকে ফোঁড়া বেরোবে, পানি বেরোবে, পানির ফোঁড়া বেরোবে, ঠান্ডা পানিতে, শীতল পানিতে আপনি গোসল করেন, আপনি আরো গোলাম করবেন, আপনার অসুখ ভালো হয়ে যাবে। ওই কাজ করলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলেন, ভালো হয়ে গেল। তো ভাইরে আমার, আল্লাহ বললেন, ওর কোচবে রিজলেকা হাজা মুগদাসালুম বারিদ ওয়া সারাব। যখন গোসল করলো তখন সে ভালো হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত সে অসুখে পড়ে থাকলো, বিমারিতে পড়ে থাকলো। এত কষ্ট, এত দুঃখ, সুবহানাল্লাহ, যে তার সারা শরীরটা বাইরে আমার ঘায়ে ঘা হয়ে গেছে, সারা শরীর পচা দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে, সারা শরীর দিয়ে এত দুর্গন্ধ, তার কাছে কেউ থাকতে পারে না, বাড়িতে কেউ থাকতে পারে না, তার কাছে বসে খেতেও পারে না, এমন অবস্থা। তার চাকর কিরসেন নকর সব পালিয়ে গেল। এইবার তার 3 জন স্ত্রী ছিল রে ভাই, তার বিবিগুলো, স্ত্রীগুলো তাকে ছেড়ে ছেড়ে সবাই পালিয়ে গেল। যখন তার বিবিরা তাকে ছেড়ে যখন চলে গেল, একদিন বিবি রহিমা কিন্তু তাকে ছেড়ে যায় না, বিবি রহিমা তার কাছে আছে। একদিন আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডাক দিয়া বলল, রহিমা, সবাই যখন আমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল রে রহিমা, তোমার যদি মনে হয় তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই রহিমা। হযরতে বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, নারী জাতিকে তৈরি করেছেন আল্লাহ পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য নারীকে আল্লাহ তৈরি করেছেন, আর পুরুষ জাতির সেবা করবে নারী জাতি। আর আপনার সঙ্গে আমি সারাটা জীবন সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, সারা জীবন আপনার সাথে মজ মস্তি করেছি। আজকে হয়তো আপনাকে অসুখ হয়েছে, বেমারি হয়েছে বলে আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাব না, এটা কোনোদিন হতে পারে না। আমি কোথাও যাব না স্বামী গো। ভাইরে আমার, দেখেন বিবি রহিমা কত মানে জ্ঞানী গুণী মহিলা, কত সুন্দর মহিলা, কত সতী মহিলা। আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে কোনো দিন গেল না। তো মায়েরা, বোনেরা আমার, ভালো করে শুনেলেন বোনেরা, নিজের স্বামীকে ছেড়ে চলে যেতে হয় না।
আল্লাহ যদি কোনো বেমারি দেয়, অসুখ দেয়, আর যদি ব্যারাম হয়ে যায়, তো ব্যারাম হয়ে গেলে কিন্তু তাকে তার জায়েত মারিও না। মেয়ে ছেলেরা করে কি পুরুষের জায়েত মারে? মেয়ে ছেলেরা 4টা কারণে জাহান্নামে যাবে রে ভাই। 4টা কারণ, এদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার হলো এদের যে এরা করে কে ও অলসতার কারণে জাহান্নামে যাবে। কেমন অলসতা? এই যে মহিলারা অলসতা করে কেমন করে? যখন মেয়ে ছেলেরা করে একটা বেমারি হয় প্রত্যেক মাসে মাসে, যেটা হাইজ নিফাস বলা হয়। তো যখন মেয়ে ছেলে যখন হাইজ হয়, এরা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নামাজ পড়তে পায় না, অপবিত্র থাকে। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা পবিত্র, যখন তোমাদের বেমারি ভালো হয়ে যাবে, অসুখ ভালো হয়ে যাবে, তোমরা ফরজ গোসল করে তোমরা নামাজ শুরু করো। মেয়ে ছেলেরা করে কি 5 দিন 4 দিন যদি ভালো হয়ে যায়, আরো 2 দিন দম লিবে, 7 দিন পরে গোসল করবে, করে তখন নামাজ পড়বে। করে না ভাই? করে না জি? সবার কাছে বেটি ছেলে আছে, সবাই বুঝতে পারছে। বিনা স্ত্রীতে কেউ আছে কি? সবাই জানে আমরা মুল্লি সাহেব হইলো কি, আমাদের কাছে স্ত্রী আছে। তার মানে সবাই বুঝলো। এরা ওই মানে কথা তো বুঝবে না না। ওই কে একটা গরু কিনে এসছে, বুঝতে পারলেন তো? গরু কিনে এসছে একটা খুব তাগড়া আইড়া, তো কিনে নিয়ে এসে কইছে, আইড়া রে তোকে কিননু। তখন আইড়াটা কইছে, আমিও শুননু। তখন কইছে, খাইয়াটাই হালে ভালো করে বহিস। তখন আইড়াটা কইছে, আমার এইটাকে কহিস। তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা এসছে, বুঝতে পারলেন? এরা জালসা শুনবে না, তো এরা এসছে মানে ঘুরতে, পেঁয়াজ বড়ি কচুরি খেবে। যেটি জালসা শোনার ওটি শুনবে, যেটি বসে থাকার ওটি থাকবে। ধানের মধ্যে কি সব বিচ্ছি ধান থাকে, কিছু পাতানো থাকে, হাওয়াতে উড়ে যাবে। তো এটি হাওয়াতে উড়ে গেল, যেটি উড়ার। আর যেটি অরিজিনাল ধান ওটি আছে, থাকবে ইনশাল্লাহ। ইয়ার মধ্যে যেগুলা ফের কিছু কাঠপাতান থাকে, ওইটি ফের উড়বে, একটু পরে দেখবেন যে কাঠপাতানটি উড়ে যাবে হাওয়ার সাথে। আর আসলে যেটি ধান ওটি ধরা পড়বে। তো বুঝতে পারলে যেটি চাইছে কি করবেন, যেতে দিন ওনাকে। তো যাক, আলহামদুলিল্লাহ বসে শুনেন যে আমার বক্তব্য ইউটিউবে শুনছেন, ফেসবুকে দেখছেন, সব সময় দেখছেন হজরত আলীকে। প্রত্যেক দিন জালসা, আজ কোথায় কালকে যায়। কালকে 2টা জালসা করেছি, একটা পুরুলিয়া জেলাতে, একটা আরারিয়া জেলাতে। সারা রাত জালসা করেছি। দিয়ে একবারে মনে করেন 10 সেটা আছে পাড়া বসতের মতন, বসছি তো উঠতে পারি না, মানে এরকম অবস্থা হয়ে গেছে। আর প্রত্যেক দিন অসুস্থ, মানে ভালো অসুস্থ। আর ধরেন যে অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে, এখন দেখেন যে ফেব্রুয়ারি শেষ, আধা দিন বেশি চলে গেল, আর কয়টা দিন আছে। তো কথা হচ্ছে আরও 3-4 মাস, 4 মাসের মতন আরও জালসা আছে। তো ভাই কত কষ্ট, কিন্তু ফের ভি আপনার ঘরে লেগে আসতে হয়েছে। আসছি, 2-4টা কথা বলছি, শোনাচ্ছি। তো শুনেন, মন দেওয়া কথাগুলো শুনবেন, বুঝতে পারবেন। তো মেয়ে ছেলে এই কারণে জাহান্নামে যাবে, অলসতার কারণে, আস্কতের কারণে। তো মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি, তোমরা আস্কত করবে না। যখনই তোমার অসুখ ভালো হবে, গোসল করবে, করে নামাজ পড়বে। ফরজ গোসল করতে হবে, গাতো দুই যেমনি, কিন্তু ফরজ গোসল করতে হবে, করে আমাকে নামাজ শুরু করতে হবে। এটা একটা কারণ। আর একটা মেয়ে ছেলের জাহান্নামে যাওয়ার কারণ, এরা স্বামীর মুখে মুখে তর্ক করে, খালি তর্ক করবে স্বামীর মুখে মুখে। স্বামীর মুখে মুখে যদি তর্ক করে, ভাই আমার, এই তর্ক করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। আর একটা মহিলার কারণ, মহিলারা করে কি মানুষকে, স্বামীকে বরদোয়া করে, কথায় কথায় বরদোয়া করে। কারোর সাথে ঝগড়া লাগলে বরদোয়া করে, পাড়া প্রতিবেশীকে বরদোয়া করে। এই বরদোয়া করাটা মহিলাদের মানে অভ্যাস। এরা বরদোয়া করার কারণে এরা জাহান্নামে যাবে। মহিলারা বেপরদার কারণে জাহান্নামে যাবে। এরা পরের পুরুষকে ইজ্জত আবরু দেখাবে, কারণে এরা জাহান্নামে যাবে। তো এদের কয়েকটা কারণ আছে মেয়ে ছেলের, এই কারণগুলোতে তারা জাহান্নামের মধ্যে চলে যায় ভাই। তো কথা হচ্ছে ভাইরে আমার, বন্ধুরে আমার, যে আপনারা কি করেন ভালো করে শুনেলেন, যে হইতে গেলে এই যে মহিলারাকে, মা বোনেরাকে, তোমরাকে হইতে হবে বিবি রহিমার মতো, বিবি খাদিজার মতো, বিবি আয়েশার মতো, বিবি আসিয়ার মতো, বিবি ফতেমার মতো। এরকম জ্ঞানী মহিলা হতে হবে, সুন্দর মহিলা হতে হবে,
জ্ঞানগুণী মহিলা হতে হবে, স্বামীর সেবা মনোযোগ দিয়ে করতে হবে। মেয়ে ছেলের মাত্র 4টা কাজ। 1 নম্বরে মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বরে মেয়ে ছেলেকে কি করতে হবে? রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বরে মেয়ে ছেলের কাজ হলো মানে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখতে হবে না। 4 নম্বরে স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে অসন্তুষ্ট করতে হবে না। এই 4টা কাজ করলে মেয়ে ছেলে জান্নাতে যাবে। আর 2টা কাজ পুরুষ জাতিকে করতে হবে। পুরুষ জাতির মাত্র 2টা কাজ যদি আপনারা করেন, আপনারা জান্নাতে যাবেন রে ভাই। আর এই 2টা কাজ যদি না করেন, তাহলে আপনাদেরও ভবিষ্যৎ খারাপ আছে। কি 2টা কাজ? 1 নম্বর কাজ হলো পুরুষ লোকের মুখের হেফাজত করা। মুখের হেফাজত করতে হবে। কারুর সাথে ফহুস কথা বলতে হবে না, অকুত্ত ভাষায় গালাগালি করতে হবে না, আপনাকে লোকের গুজব করতে হবে না, গিল্লা করতে হবে না, বদনাম করতে হবে না, শেখায়ত করতে হবে না, মানুষকে অপমান করতে হবে না, বেজ্জত করতে হবে না, কষ্ট দিতে হবে না। তো দেখেন ভাই, আল্লাহর রাসূল বললেন তোমরা মুখের হেফাজত করো 1 নম্বরে। আর 2 নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হইও না। এই 2টা কাজ থেকে যদি পুরুষ জাতি বেঁচে যাও, তাহলে তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। বুঝতে পারছেন 1 নাম্বার কত খাতারনাক মুখখানটা। এই মুখটা এর মতন মিষ্টি ভাই পৃথিবীতে আছে? হ্যাঁ করেন, চালা করবেন ভাই। মুখের মতন মিষ্টি পৃথিবীতে আছে যে ভাই? নাই। আর মুখের মতন তিতা পৃথিবীতে কিছুই নাই। এত তিতা যে মুখে যদি কাউকে গাল দেন, কষ্ট দেন, আঘাত দেন, বেইজ্জত করেন, অপমান করেন, তো এত কষ্ট পায় মানুষ যে জীবনটা ওর বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে, ওর দেল মরে গেছে। তো এই লেগে মানুষ মরে যায়, দিল বেঁচে থাকে, দিল বেঁচে থাকে, মানুষ মরে যায়। তো কথা হচ্ছে ভাই যে মুখের মতন মিষ্টিও নাই, মুখের মতন তিতাও নাই। কোনো মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, কষ্ট দিবেন না, আঘাত দেবেন না, শেখায়ত করবেন না, দুর্নাম করবেন না। মানুষকে আল গিবত অসাধ্য না। জেনা কোনো ব্যক্তি যদি জেনা করে নাই, আল্লাহ চাইলে হয়তো ক্ষমা করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু যদি গীপত করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ওকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আর ক্ষমাই হবে না। তাহলে এত বড় গীপতের গুনাহ। এই লেগে আল্লাহ রাসূল বলেছেন মুখের হেফাজত করবে, তোমরা কারোর গীপত করিও না। আর লজ্জাস্থানের হেফাজত করিও, জেনাতে লিপ্ত হইও না। এই 2টা কাজ থেকে পুরুষ জাতি বেঁচে থাকিও। আর মেয়ে ছেলেরা 4টা কাজ থেকে হেফাজত। কি বলবেন বলেন? একটা খুশির খবর, আপনারা পালাপালি না করে জালসা শুনতেছেন। এই জালসাটা কি ফের কাইল হবে আপনাদের গ্রামে? কালকে তো হবে না, পরশু হবে না। আপনার এটা সৌভাগ্য যে আপনাদের গ্রামে জালসা হয়েছে। আপনার সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা খোলা হয়েছে। আপনারা এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আপনারা বছরে একটা করে জালসা পাবেন। আপনার গ্রামে এটা আপনার সৌভাগ্য যে প্রত্যেক বছর আপনাদের গ্রামে ছেলেরা লেখাপড়া করে মানে বাইরে যাবে, আলেম হয়ে আসবে, হাফিজ হয়ে আসবে, মৌলভী হয়ে আসবে। আপনাদের গ্রামের উন্নতি। মেয়ে ছেলের মাদ্রাসা খুলেছে, মেয়েরাকে দূরে দিতে পারা যায় না, দূরে হস্টেল খরচ জুড়ে পারা যায় না। এখানে গ্রামে পড়াবে, লেখাপড়া শিখবে, তারা অনেক কিছু আগাবে। তো আপনারা মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসাটাকে দেখবেন, মাদ্রাসাটা চালাবেন, কোরআন হাদিসের দিকে লক্ষ্য রাখবেন। ছেলে পিলাকে শিক্ষা দেওয়া মা বাবার ফরজ, আপনারা শিখাবেন। তো কথা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে স্বামীর ওপরে স্ত্রীর হক কত, স্ত্রীর ওপরে স্বামীর হক কতটা, কিভাবে দুনিয়াতে চলতে হবে, স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে, স্ত্রী আপনাকে কতটা মর্যাদা দিবে, এই সম্পর্কে আমি বলার জন্য মানে বলতে আসছি যে আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখনও কত বেটা ছেলে আছে, ও নামেরই বেটা ছেলে আছে, সবটা জানে না। এই যে মন দিয়ে জালসা শুনবে না, ওয়াজ নসিহত শুনবে না, তখন বরবাদ হবে। তো কথা হচ্ছে যে আপনারা বৈশা হাদিস কোরআনের কথা শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। বক্তা আর একটা আসছে একবারে নকলি, মানে মিজানুর রহমান আজাহারি, গোটাই শ্যাম টু শ্যাম গলা, দেখতে একরকম হবে না,
কিন্তু গলাটা ওরকম করে দিচ্ছে আর কি, যে শুনবেন তো মনে হচ্ছে মিজানুর রহমান। বাংলাদেশ আলা পাগল হয়ে আছে। এই 18 তারিখে লাগছে এসেছিল নাকি মিজানুর রহমান বাংলাদেশে, জায়গা দিতে পারে না। আপনারা যতটি শ্রদ্ধা আছেন ইয়ার থেকে বেশি খালি আছে এই ভিডিও, মানে সব ক্যামেরা নিয়ে বসে আছে, ক্যামেরাম্যান বহু দূর লিয়ে ক্যামেরাম্যান আছে। তো সুবহান আল্লাহ, ওর ওয়াইজ শুনে দিলওয়ার হোসেন সাইদি মারা গেছেন, কিন্তু মনে হয়েছে যে দ্বিতীয় দিলওয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে মিজানুর রহমানকে। বুঝতে পারলেন? আল্লাহ এত ওকে জ্ঞানী গুণী করেছেন, এত মানে ওকে এত বড় জ্ঞান দান করেছেন যে বলার শেষ নাই ভাই। তো যাই হোক, আল্লাহ সবাইকে সবটা জ্ঞান দেয় না, সবাইকে সবটা ক্ষমতা আল্লাহ দেয় না। এক একজনকে আল্লাহ এক এক ক্যাপাসিটি, এক এক ক্ষমতা দেয়। তো কথা হচ্ছে ভাই, অজনসগুলো শুনেন, শোনার পর আমল করার চেষ্টা করবেন। মা বোনেরা তোমরা অবশ্য শোনো যে স্বামীর উপরে তোমার হক কতটুকু, তোমার উপরে স্বামীর হক কতটুকু, স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে, স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে, পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে। যদি জালসা না শুনেন, এই যে আলেম উলমা না থাকতো, কোরআন হাদিস যদি না থাকতো, কোরআন হাদিস পড়ে আলেমেরা ব্যাখ্যা না করতো, না বুঝাইতো, তাহলে মানুষ আজ বাপকে বাপ কইতো না, খালু কইতো। বুঝতে পারছেন? তার মানে জ্ঞানই থাকতো না, ও কী কইবে, তোর বাপকে খালু কইতো, নাহলে তাহই কইতো। কিন্তু এই যে হাদিস কোরআন শুনছে, জ্ঞান আছে মানুষের, বলে বাপকে বাপ, চাচাকে চাচা, খালুকে খালু, ফুফাকে ফুফা কইছে না। তো বোকা মূর্খ যদি এই তো হাদিস কোরআন না থাকলে তোর বাপকে তাহই কইতো নাকি? তো কথা হচ্ছে ভাই, আলেম আছে, নবী রাসূল আসবে না। ও আলেম বলেছেন, মানে আল্লাহর রাসূল বলেছেন ওয়ারেসাতুল আম্বিয়া, আমি আলেম সমাজকে রেখে গেলাম, এরা আমার কাজ করবে, আমার জায়গায় থাকবে, কোরআন হাদিস পড়ে বুঝাবে। তো কথাগুলো মন দেওয়া ভাই শুনেন, যে আমি আয়াত পড়েছি যে মানুষকে একটু শুধরাবার জন্য যে স্ত্রীকে ভাই ভালোবাসতে হবে, স্ত্রী পুরুষকে ভালোবাসবে, পুরুষ স্ত্রীকে ভালোবাসবে। পৃথিবীতে জাতি হয়েছে দুটা, একটা নর এবং একটা নারী, একটা পুরুষ জাতি, একটা স্ত্রী জাতি। তো স্ত্রী জাতিকে তৈরি করেছে আল্লাহ পুরুষ জাতির জন্য, আর পুরুষ জাতিকে তৈরি করেছে নারী জাতির জন্য। জান্নাতে কোন জিনিসের কমি ছিল যে ভাই? কোনো জিনিসের কমি ছিল? জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, কাম নাই, কাজ নাই, খাওয়া নাই, মানে কোনো কিছু নাই। ওখানে জান্নাতে থাকবে, খাইবে, কিন্তু ওখানে পায়খানা হবে না, পেশাব হবে না। জান্নাতের মধ্যে খাস্তানা নাই, সুস্তানা নাই, ঠান্ডা নাই, গরম নাই, এসি একবারে এয়ার কন্ডিশন, থাকতেই মজা। তো ওইখানে আদমের মন শান্তি নেই। কেন নাই? সব সময় শোক বড়া হয়ে মানে ঝিম ধরা হয়ে বেড়েছে। তো আল্লাহ তো অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বেজাতি সদর, দিলের খবর আল্লাহ রাখেন। তো আল্লাহ বুঝতে পারলেন যে খাওয়া মানে জোড়া চাইছে। তো তখন ওর মন যখন কেমন করতে লাগলো, আল্লাহ জানতে পেরে বাঁ দিকের একটা পাখির হাড্ডির টাইনা মা হাওয়াকে তৈরি করে ওকে দিয়ে দিলে। ওকে যখন পেয়ে নিলে তো খুশি হয়ে গেল আদম, আর কোনো দরকার নাই। মানে পেয়ে এমন খুশি, মানুষ যদি জোড়া পেয়ে নেয় তো পৃথিবীতে বাপ মাকে কয়ে ভুলে যাবে, ভাই বোনকে কয়ে ভুলে যাবে, লিচ্ছাকার স্ত্রী লেগে পাগল হয়ে থাকবে দুনিয়াতে। বুঝতে পারছেন? তো এই লেগে আল্লাহ নারী জাতিকে তৈরি করেছে পুরুষের জন্য, পুরুষ জাতিকে তৈরি করেছে স্ত্রীর জন্য। তো কথা হচ্ছে ভাই, যে মা বোনেরা ভালো করে শোনেন, আর আমার ভাই বাবজিদেরকে বলছি আপনারাও ভালো করে শোনেন। স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে, স্ত্রীকে একটু ভালোবাসতে হবে। স্ত্রী হচ্ছে পরের বেটি, স্ত্রী হচ্ছে ফিরিস্তা, স্ত্রী হচ্ছে অবলা ধনের মতন। স্ত্রীটাকে আপনাকে ভালো করে রাখতে হবে, মায়ের পিট করলে হবে না, ওকে ধমকাইলে হবে না, চমকাইলে হবে না, ওকে ঠাঠাইলে হবে না। স্ত্রীটাকে বুঝান, স্ত্রীটাকে সুঝান, স্ত্রীটাকে নিয়ে ভালোভাবে চলতে হবে ভাই। আর স্ত্রীটাকে ভালোবাসা দিতে হবে। আর কি করতে হবে? আল্লাহর রাসূল বললেন তুমি যে পরিমাণের খাওয়াও তোমার স্ত্রীকে ওই পরিমাণের খাওয়াও, তুমি যে পরিমাণের পরবা তুমি ওই পরিমাণের তোমার স্ত্রীকে তুমি পরাবা। তুমি যখন ভালো মন্দ দোকানে খাও, তোমার স্ত্রীর জন্য কিছু কিনে নিয়ে যাও, তোমার স্ত্রীকে দাও। আর তুমি ভালো ভালো যখন ড্রেস পরবা, তোমার স্ত্রীকেও তুমি ভালো ভালো ড্রেস পরাও। আর তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে নে, তোমার স্ত্রী তোমার জানের জান, প্রাণের প্রাণ, স্ত্রীকে ভালোবাসেন। ভাইরা আমার, এখন পর্যন্ত আপনারা বলুন তো কয়টা লোক স্ত্রীকে সঙ্গে করে খেতে বসেছেন? বলেন তো, একই থালিতে একই প্লেটে কয়টা লোক খেতে বসেছেন ভাই বলুন তো? খুব কম। স্ত্রীকে সাথে করে খাননি আপনারা? এমনি স্ত্রীরা কথা শুনেন আপনার, হ্যাঁ
নবীর সুন্নাত আল্লাহ রাসূল করতেন কি বিবিরাকে সঙ্গে করে নিয়ে খেতে বসতেন, আয়েশাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল যখন খেতে বসতেন, আল্লাহর রাসূল আর আয়েশা এক থালিতে বসে যখন খেতে বসতেন, আল্লাহর নবী আয়েশা যখন পানি পান করতেন, আয়েশা বলছেন আমি যখন গিলাসটা নিয়ে পানি পান করলাম, পানি পান করে গিলাসটা রেখে দিলাম, আর আমার স্বামী করলো কি, আমার রাসূল করলেন কি, গিলাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি ঠোঁট লাগে পানি পান করেছি ওই জায়গাতে আল্লাহর রাসূল ঠোঁট লাগিয়ে পানি পান করলেন। আল্লাহর রাসূলের তিনটা জিনিস খুবই প্রিয় ছিল ভাই। এক নম্বরে আল্লাহর রাসূল স্ত্রীকে ভালোবাসতেন, দুই নম্বর আল্লাহর রাসূল মানে সেন্ট ভালোবাসতেন, খুশবুগুলোকে ভালোবাসতেন, তিন নম্বরে আল্লাহর রাসূল হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন, হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন। এই তিনটা জিনিস আল্লাহর রাসূলের মানে প্রিয় ছিলেন। তো আল্লাহর রাসূল বলছেন আয়েশা যখন আমি খেতে বসে আল্লাহর রাসূল হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন, হাড্ডিওয়ালা মাংসটা যখন আমি একটু কামড় মারলাম আর কেমনে যেমন প্লেটে রাখলাম, তখন করলা কি মানে আয়েশা বললেন আমি হাড্ডিওয়ালা মাংস কামড় মেরে রাখলাম, আল্লাহর রাসূল ওই হাড্ডি খানা কেটে নিলেন, আমি যেখান জায়গাতে কামড় মারলাম ওই জায়গাটাতে কামড় মেরে আল্লাহর রাসূল মাংসটা খেতে লাগলেন। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দিতে হবে ভাই, সাথে করে খেতে বসেন। আর যদি সাথে না নেন তাহলে স্ত্রীটাকে কী করবে, যেটা ভাত ছেড়ে দেন, একটু 2-3 পিস মাংস ছেড়ে দেন, 1 পিস মাছ ছেড়ে দেন, দিয়া তখন খেতে দেন। কিন্তু এখনকার বেটা ছেলে কী করছে, যেদিন মাছ মাংস দেওয়া ভাত ওদিন ছাড়বে না, যেদিন সবজি দেওয়া ভাত তোর দিন চারটি ছেড়ে দিলে এটি খাতরে, ওর রাগের চোটার সামনে থালি খেলে যা গরু নেন্দে ঢেলে দেবে তোর গুষ্টিকে বেঁচি। হ্যাঁ, যেদিন গোস মাছ ওদিন তুই ছাড়বি না, আর যেদিন মানে সবজি দেওয়া ভাত ওদিন তুই মানে ছেড়ে দিবি, তখন ঢেলে দেয়। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু ভালোবাসেন, স্ত্রীর ইজ্জত করেন, স্ত্রীর সম্মান করেন, স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রী আপনাকেও ভালোবাসবে, আপনার সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে ভাই যে দুইজনে ভালোবাসা দিয়ে পৃথিবীটা চলবে। তো আমি এই সম্পর্কে বলতে চাইছি, এটা কে দিলে ভাই, এটা লাস্ট